আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। যারা ফেসবুক, ইউটিউব বা পেজে অর্গানিকভাবে যারা আপনার ফলোয়ার, ওয়াচ টাইম কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমি কিছুদিন আগে আমার একটা পেজের জন্য আমি এগুলো কিনছিলাম। তো কিছু ওয়াচ টাইম নিয়েছিলাম আর হচ্ছে আপনার 10,000 ফলোয়ার নিয়েছিলাম আমার একটা পেজের জন্য। তো সেটা নেওয়ার কিছুদিন পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আমার চলে আসে। তো আমার শুরুতে এই পেজটা ভালো ছিল, তো আমি একটু লোভে পড়ছিলাম যে খুব দ্রুত কীভাবে পেজটা মনিটাইজেশন করা যায়, তো এই জন্য ফলোয়ার বাড়ানো যায়, এই জন্য আমি এগুলো কিনে থাকি। তো তারপরে আমার কি হলো, আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যায়। এরপরে আমি ভিডিও আপলোড করতে থাকি। একটা সময় দেখা যায় যে আমার ভিউয়ার কম হয়, আমার লাইক কমেন্টগুলো কম হয়, আগের চাইতে কম হয়। তো আমি যেখানে 10,000 ফলোয়ার আমার হয়ে গেছে অলরেডি, তো 10,000 ফলোয়ারে তো একটা লাইক, একটা কমেন্ট বা একটা ভিউ তো বাড়ার কথা, সেখানে না বেড়ে আরও কমতে থাকে। তো 6-7 মাস পরে আমার সেই আপনার ওয়াচ টাইমটাও চলে যায়, এবং আমি যেগুলো আপনার ফলোয়ার কিনছিলাম সেগুলো একাই চলে গেছে। তো আশা করি আমার মতো কেউ ভুল করবেন না, যে যতই বলুক যে আপনাকে রিয়েল ফলোয়ার দেবে, ওয়াচ টাইম দেবে, এগুলো একটা সময় চলে যাবে। যারা ওয়াচ টাইম বা ফলোয়ার কিনেছেন 6-7 মাস পর দেখবেন একটা সময় চলে যাবে। অযথা এগুলো কিনে টাকা পয়সা নষ্ট করবেন না, এতে আর আপনার পেজের ক্ষতি হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।